যে গরমে মানুষ ফ্যান ছাড়া 1 মিনিট থাকতে পারে না, সেই গরমের মধ্যে আপনার আমার মা বোনেরা চুলার আগুনকে সামনে নিয়ে ফ্যান ছাড়া পাকঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে দিন রাত রান্না করেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য, আপনাকে আমাকে খাওয়ানোর জন্য। প্রশংসা তো জীবনে করেই নাই, বদনাম করতে, দোষ ধরতে ছাড় দিই নাই। অনেক মা বোনরা দেখবেন সারা দিন শ্বশুর বাড়িতে কাজ করার পর নাম পায় না, কিন্তু তরকারিতে যদি একদিন লবণ কম হয়, শুনি নাই আরো জোরে, আর যদি ভুল করে তরকারিতে চুল পাওয়া যায়, 17 বছর ধরে রান্না করে খাওয়াইছে, যে গরমে মানুষ ফ্যান ছাড়া 1 মিনিট থাকতে পারে না, সেই গরমের মধ্যে আপনার আমার মা বোনেরা চুলার আগুনকে সামনে নিয়ে ফ্যান ছাড়া পাকঘরের মধ্যে, রান্নাঘরের মধ্যে দিন রাত রান্না করেছে আপনাকে আমাকে খাওয়ানোর জন্য, আপনাকে আমাকে খাওয়ানোর জন্য। প্রশংসা তো জীবনে করেই নাই, বদনাম করতে, দোষ ধরতে ছাড় দিই নাই। নিজের টাকা দিয়ে যখন রেস্টুরেন্টে খেতে যাই, খাবারও খাই, টিপসও দেন, আবার বাইরে এসে স্ট্যাটাস মারেন। কয়জন আছেন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, মা আপনাকে ধন্যবাদ, আজীবন রান্না করে খাওয়াইছেন। কয়জন স্বামী আছেন স্ট্যাটাস দিয়েছেন, বউ তোমাকে ধন্যবাদ, নিজের কষ্ট সহ্য করে তুমি আপনাকে রান্না করে খাওয়াইছো। কয়জন আছে? একজন নাই। রেস্টুরেন্টের প্রচারকারী আছি, থ্যাংক ইউ দেনেওয়ালা আছি, যাদেরকে দেওয়ার দরকার তাদেরকে দিই না। বছরে একবার খাই, সেখানে থ্যাংক ইউ চলে। বছরে 365 দিন খাই 2 বেলা, সেখানে কোনো থ্যাংক ইউ নাই। এইকে আর কি খুশি করতে চাবেন? এইদেরকে আর কি খুশি রাখতে চাইবেন? ইমানদার ভাইয়েরা, মনের কানটা প্রস্তুত রাখবেন। প্রথম অনুরোধ আপনাদেরকে করেছি মনের কান দিয়ে শোনার জন্য। আপনি আমি যাদেরকে খুশি রাখতে গিয়ে সারাটা জীবন ব্যয় করে দিচ্ছি, দিন শেষে দেখা যায় সবাই জিরুর কোঠার মধ্যে বসে আছে। বাবা সন্তানকে খুশি রাখতে পারে না, মা সন্তানকে খুশি রাখতে পারে না, সন্তানরা মা বাবাকে রাজি রাখতে পারে না, স্বামীর কাছে স্ত্রী খুশি হয় না, স্ত্রীর কাছে স্বামী খুশি হয় না, ভাইয়ের কাছে ভাই খুশি হয় না, ভাইয়ের কাছে বন্ধু খুশি হয় না, বন্ধুর কাছে, এইভাবে চলে যায়। আর রব বলে, বান্দারে তুই আমাকে একটা সিজদা দিলে আমি খুশি হয়ে যাই। আর একটু জোরে, যাদেরকে খুশি রাখতে চাই জীবন দিয়া দিই। খুশি বলেন না, খুশি হয় না। আর রব বলে যে বান্দা তুই মন থেকে একটা সিজদা দে। রব বলে বান্দা একটা সিজদা দে। শর্ত হচ্ছে ওই সিজদায় তোর কপাল মাটিতে ঝুঁকার আগে তোর দিলটা যেন আমি রবের প্রেমের দরবারে ঝুঁকে যায়। শর্তটা দেখেন, কাজটা অনেক সহজ মনে হচ্ছে, একটা সিজদা, এটা আবার